নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমনু 64। তো আজ আমি চলে এসেছি আবার একটা প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে করে। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজ আমি যে প্রোডাক্টটা সম্বন্ধে বলবো সেটা মানে কি বলবো। তো খুব আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, তো তোমরা ভালো করে দেখতে থাকো। তো প্রথমে আমি বলবো যে স্কিপ করো না, স্কিপ করলে কিছু বুঝতে পারবে না, আর কিছু বুঝতে না পারলে আমার কোনো দোষ নেই। আর যে কোনো জিনিসটা তোমরা ব্যবহার করার আগে পুরো ভিডিও ভালো করে দেখো, শোনো, তারপর তোমরা কি প্রোডাক্ট কিনো, তারপর তোমরা ব্যবহার করো। তো সেটাই আমি তোমাদেরকে বলবো যে পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখে বুঝে শুনে তারপর তোমরা ব্যবহার করো, কারণ স্কিন একবার খারাপ হয়ে গেলে ডাক্তার মাস্টার প্রচুর তখন খরচা পড়ে যাবে। তো তার জন্য আর নিজেকে হয়রান হতে হবে। তো সবটা জানো বোঝো তারপর তোমরা ব্যবহার করো, দেখো ভালো রেজাল্ট পেলে ভালো, আর যদি খারাপ রেজাল্ট পাও আমি সেটাও তোমাদেরকে বলি। প্রত্যেকটা ভিডিওতে আমার দেওয়া থাকে, যেটা ভালো রেজাল্ট পাই সেটা ভালোই বলি, যেটা খারাপ রেজাল্ট থাকে সেটা আমি খারাপই বলি। এই নয় আমি থাম্বনেলে এক দিব আর ভিডিওর ভেতরে এক থাকবে, আমি কিন্তু সেরকম করি না। তো যারা দেখো, যারা জানো তাদেরকে তো আর কিছু বলার নেই। তো তো তাদেরকে আমি একটাই কথা বলবো যে দেখো, বোঝো, শোনো, তারপর তোমরা কেনো, সামর্থ্য অনুপাতে কেনো, দিয়ে ব্যবহার করো। দেখো ভালো রেজাল্ট পালে ভালো, খারাপ রেজাল্ট পালে খারাপ। তো ভিডিও দেখে শুনে করেই কোনো জিনিসটা মানে সব কিছুটা জেনে বুঝে কেনা উচিত, ব্যবহার করা উচিত। তো এই স্কিন, হেয়ার, বডিতে সব কিছুতে মানে কি বলতো জেনে বুঝে করা উচিত, কারণ একটা জিনিস খারাপ হয়ে গেলে তখন কিন্তু ভালো লাগে না, সেটা সবাই জানো। তো স্কিন যদি কারো যদি হয়তো দেখো হয়তো কারোর আগুনে পুড়ে হয়তো খারাপ হয়ে যায়, সেই স্কিনটা তো আর মানে ফিরে আসে না। কারণ একবার যদি মানে অরিজিনাল যেটা আর ডুপ্লিকেট সেটা তো খুব মানে কি বলতো খারাপই লাগে। ডুপ্লিকেটে অরিজিনালে। হেয়ার যদি বলো, হেয়ারে হয়তো প্রচুর হেয়ার ফল হয় অনেকের, তারপর ডুপ্লিকেটগুলো নিয়ে করে তারপর মাথায় লাগিয়ে আসল জিনিসটাই দেখতে ভালো লাগে, কিন্তু ডুপ্লিকেটটা ভালো লাগে না। আমি আসলে সব মানে পছন্দ আমার, আমি আসলগুলোই ভালো লাগে আমার। তো আমি আর বেশি কথা বলবো না। তো তোমরাদেরকে আমি যেটা বলতে এসেছি আজকে আমি সেটাই বলবো। তো চলো, অনেক ফালতু কথা বলে ফেললাম, তার জন্য সরি। আর কি বলো তো, এত ঠান্ডার মধ্যে কোন লোশনটা লাগালে মানে কি বলতো স্কিন পুরো ঠিকঠাক থাকে, কোনো ড্রাই হয় না, কোনো প্রবলেম হয় না, ফাটাফুটির কোনো কিছু প্রবলেম হয় না। তো সেটাই আমি তোমাদেরকে বলবো যে যারা গ্রামের মেয়ে তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা, কারণ যারা গ্রামে থাকো তাদের প্রচুর পরিমাণে মানে সমস্যা হয় কি, কারণ ঠান্ডা এমনিতে গ্রামে দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে, আর সবুজ গাছপালার জন্য ঠান্ডা থাকে, আর ফাঁকা ফাঁকা বাড়ি তার জন্য। আর শহরে কি বলতো সামনাসামনি বাড়ি থাকে আর গাছপালা না থাকে, থাকে না আর কি, তার জন্য তো ঠান্ডা থাকে না। কিন্তু গ্রামের মেয়েদের জন্য বিশেষ করে ভিডিওটা। আর কি বলতো সব কিছু সমস্যার সমাধান কিন্তু করবে এই ক্রিমটা, ক্রিম নয় সরি, লোশনটা। তো এই লোশনটা সম্বন্ধে আমি তোমাদেরকে বলবো যে লোশনটা কেমন করে ব্যবহার করলে কতটা ভালো রেজাল্ট পাবে। তো সবটাই আমি তোমাদেরকে বলবো। আর কি বলতো আমাকে দেখে নাও প্রথমে আমি হাতগুলো। আর আমি কিন্তু একটাই কথা বলবো, আমি কিন্তু কোনো দিন কোনো ভিডিওতে আমি কিন্তু মেকআপ করি না, আমি কিন্তু সিম্পল থাকতে ভালোবাসি। আমি গ্রামের মেয়ে, সবসময় আমি খোলা মানে খোলা মেকআপে থাকি, আর আমার মেকআপ খুব একটা ভালো লাগে না, তার জন্যই আমি কোনোদিন মেকআপ করিনি। আর ভিডিও করার সময় আমার মুখে কিন্তু এই দেখো, মুখে আজকে আমি তেল লাগিয়েছি আর ঠোঁটে একটু ভ্যাসলিন লাগিয়েছি, আর কিছু না একটা টিপ লাগিয়েছি। আর অনেকে হয়তো পুরো ফুল মেকআপ বা হালকা মেকআপ করে ভিডিও করে, ভালো লাগবে বলে করে না, কিসের জন্য করে আমি জানি না, কিন্তু আমার ভালো লাগে না, তার জন্য আমি করি না। তো আমার বলবো যে দেখো তারপর তোমরাও ব্যবহার করো। আমাকে দেখো, আমার হাতগুলো দেখো তোমরা, আর রেজাল্ট আমি কতটা পাচ্ছি, অনুপকার পাচ্ছি, সবটাই তোমাদেরকে বলবো। আর কি বলতো যারা আমি যেমন বললাম যে আমি মেকআপ করি না, যারা মেকআপ করে তাদের হয়তো মুখটা দেখে মনে হবে হ্যাঁ ইস এত ভালো, ও তাহলে এই প্রোডাক্টটা ব্যবহার করলে নিশ্চয়ই আমি ভালো রেজাল্ট পাবো। তো ওটা ভুল কথা। মানে কি বলতো অনেকেই আর কি মেকআপ শেকআপ করে চালিয়ে দেয়, কিন্তু আমার নয়। আমাকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি মেকআপ করিনি বলে করে। তো চলো, অনেক ফালতু কথা বলে ফেললাম, যেটা সম্বন্ধে আমি বলতে এসেছি সেটাই বলবো তোমাদের। তো চলো শুরু করা যাক। যে লোশনটা সম্বন্ধে তখন বকবক করছিলাম সেই লোশনটা হচ্ছে এই লোশনটা, ভ্যাসলিন ডিপ ময়েশ্চারাইজার। এটা কাজ করে পুরো 24 আওয়ার্স। এ দেখো এখানে আছে আবার সিরাম ইন লোশন, এটা সিরামেরও কাজ করে। তো এই লোশনটা কিন্তু ভীষণ ভালো পরিমাণে কাজ করে, আর এই ঠান্ডার মধ্যে কিন্তু লোশনটা যদি তোমরা ব্যবহার করো খুব ভালো রেজাল্ট পাবে। আর ঠান্ডার মানে
ঠান্ডাতে এই বেস্ট লোশন হচ্ছে এটাই ভ্যাসলিনের। তো এটা তোমরা বডিতে বা মুখে তোমরা যেখানে ব্যবহার করতে পারো, মানে মুখে বডিতে ফুল বডিতে তোমরা এটা ব্যবহার করতে পারো, আর এটা কিন্তু ভালো রেজাল্ট পাবে। আর এটা ব্যবহারের নিয়ম তো তোমরা অনেকেই জানো যারা লোশন ব্যবহার করো, তবুও আমি বলে দিচ্ছি। এটা স্নান করে শুকনো গায়ে তোমরা লোশনটা ব্যবহার করো, তারপর ড্রেস পরে নিও, ওরকম করে ব্যবহার করবে। আর কি বলো তো, কোথাও হয়তো বাইরে যাচ্ছ তোমরা, হয়তো হাত খোলা আছে পা খোলা আছে, অনেকে শর্ট ড্রেস পরে যাচ্ছ বা হাফ হাতার ড্রেস পরে যাচ্ছ, তো হাতে বা পায়ে লাগিয়ে করে তোমরা বেরোবে, দেখবে ওগুলোর কোনো সমস্যা থাকবে না। না হলে তোমরা যদি ওগুলো না লাগাও, মানে এই লোশনটা যদি না লাগিয়ে করে তোমরা বাইরে বেরিয়ে যাও, হাতে কিংবা পায়ে যদি না লাগাও, ওরকম ড্রেস পরে যাও, তাহলে কি বলো তো, মানে ফেটে যায়, স্কিনটা কেমন কালো কালো টাইপের হয়ে যায়, কালো কালো টাইপের নয়, কালোই হয়ে যায়, আর স্কিনটা ফাটা ফাটা টাইপের হয়ে যায়। তো নোংরা বসলে ফেটে যায় স্কিন। তো তোমরা জানো যারা, তাদেরকে বলতে হবে না যে নোংরা ফাটে কিসের জন্য, নোংরা বসে তার জন্য ফাটে। আর হাওয়ার মধ্যে পুরো একটা মিহি একটা ডাস্ট আসে, তো ওটা গায়ে বসলেই ফাটবে। তো যারা বাইরে বেরোবে, বাইরে যাদেরকে থাকতে হয় তাদেরকে বলবো এই লোশনটা তোমরা লাগাবে, লাগিয়ে করে বাইরে থাকবে, দেখবে ভালো রেজাল্ট পাবে। আর কি বলো তো, এটা সত্যি ভীষণ ভালো একটা লোশন। আর এই লোশনটা যারা ব্যবহার করে তাদেরকে তো কিছু বলার নেই, কারণ এই লোশনটা যদি তোমরা যারা ব্যবহার করছে আর যারা ব্যবহার করনি তাদেরকে বলছি যে এই লোশনটা যারা ব্যবহার করবে না, মানে এটা স্কিনটা পুরো ভিতর থেকে ফর্সা করে দেয়, আর ওই ফর্সা ভাবটা কোনোদিন কিন্তু যায় না। দেখবে অনেকের হয়তো মুখ কালো আর ফুল বডি ফর্সা। কেন ফর্সা? কারণ অনেকে মুখে এটা ব্যবহার করে না, কিন্তু পুরো ফুল বডিতে ব্যবহার করে। আর ফুল বডিতে ব্যবহার করে পুরো ভেতর থেকে স্কিনটা ওদের ফর্সা হয়ে গেছে, সাদা একদম হয়ে গেছে ফর্সা। তো তারপর কি বলো তো, তাদের মুখের সঙ্গে ম্যাচ করে না। তো এটা কিন্তু ফর্সা হওয়ারই ক্রিম, ক্রিম নয় লোশন, এটা ফর্সা হওয়ারই লোশন। তো এটা ভেতর থেকে ফর্সা করে দেয়, আর এটা সব সময়ের জন্য স্কিনটা সুন্দর রাখে, একদম মসৃণ। এটা দেখুন লেখা আছে সিরাম, তো তার জন্য সিরাম আছে। তো তার জন্য আমি বলবো যে এই লোশনটা ব্যবহার করো আর জাদুর মতো রেজাল্ট পাও। আর ঠান্ডাতে তো অবশ্যই এই লোশন ব্যবহার করা উচিত, যারা করছো না তারা ব্যবহার করো। দাম খুব একটা বেশি নয়, এটা ছোটোটা 90 টাকা নিয়েছে, আছে মাত্র 90 ml, 90 টাকায় 90 ml আছে। আর তো এই লোশনটা ভীষণ পরিমাণে ভালো, তো তোমরা লাগাও, দেখবে ভালো রেজাল্ট পাবে। তো এত দূরে আজকের ভিডিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও অবশ্যই। আর যদি তোমরা কমেন্ট না করো তাহলে আমার ভিডিও বানানোর ইচ্ছেটাই আর কি থাকবে না। আর যদি তোমরা কমেন্ট করো তাহলে বুঝবো যে হ্যাঁ তোমাদেরকে আমি ভালোভাবে ঠিকঠাক ভালো রিভিউ ভিডিও আমি তোমাদের দিতে পারছি। তো আবার ভিডিও করার একটা আগ্রহ থাকবে যদি তোমরা আমাকে কমেন্ট করো। ভালো রেজাল্ট পেলেও আমাকে কমেন্ট করে জানিও, খারাপ রেজাল্ট পেলেও আমাকে কমেন্ট করে জানিও। আর কারা কারা এই লোশনটা ব্যবহার করছো সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি তো এটা ব্যবহার করছি, আর তোমরাও ব্যবহার করছো কিনা আমাকে জানিও অবশ্যই। আর এবছর তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, সেটা তো আর কাউকে বলতে হবে না, তার জন্য কিন্তু নিজের স্কিনটা পুরো ড্রাই হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তো যারা যারা স্কিনের যত্ন নিতে পারছো না, সময় থাকছে না, তাদেরকে বলবো প্লিজ একবার এই লোশনটা ব্যবহার করো, দেখবে আর কোনো কিছু লাগাতে হবে না, কোনো হোমমেড রেমেডি ব্যবহার করতে হবে না। মানে এক নিমেষে সব কিছুর প্রবলেম সলভ হয়ে যাবে, এটা সেটা মানে মিক্সড করে, আর কোনো কিছু হোমমেড জিনিস ব্যবহার করতে হবে না। তো তোমরা এই একবার ভ্যাসলিন লোশনটা ব্যবহার করো আর জাদুর মতো রেজাল্ট পাও, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর কে কে এই লোশনটা ব্যবহার করছো অবশ্যই। ওকে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কোনো নেক্সট কোনো প্রোডাক্ট রিভিউর ভিডিওতে। তো সবাই ভালো থেকো। ওকে বন্ধুরা, বাই বাই।